মুর্শিদাবাদ বসিরহাট থেকে একের পর এক জঙ্গি ধরা পড়ছে। তৃণমূলের শাসনে খুব সহজেই আধার কার্ড, ভোটার কার্ড পেয়ে যাচ্ছে জঙ্গিরা। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। সরকারি দলকে ব্যবহার করে রাজ্য তথা গোটা দেশের জনবিন্যাস বদলানোর চেষ্টা চলছে। আর কি বলেছেন? পশ্চিমবঙ্গ সব থেকে বেশি সুশাসন তার জন্য অপেক্ষা করছে। কারণ কি? কারণ আমরা সব থেকে ভালনারেবল হয়ে আছি এই মুহূর্তে। আজকে মুর্শিদাবাদ, কখনো বসিরহাট, কখনো অন্য কোথাও একের পর এক জঙ্গি ধরা পড়ছে। তাদের আধার কার্ড, ভোটার কার্ড কোনো কিছুর অভাব নেই। হয়তো আমি নাগরিক হিসেবে যে কটা কার্ড দেখাতে পারবো তার থেকে হয়তো 2-4টে কার্ড বেশি সে দেখিয়ে দেবে। এই হচ্ছে আমাদের সরকারের মহিমা। তারা আমাদের সরকারি দলকে ব্যবহার করে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে চেঞ্জ করার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে গোটা ভারতবর্ষের ডেমোগ্রাফিকে চেঞ্জ করার চেষ্টা করছে, পরিবর্তন করার চেষ্টা করছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য তো খুব সহজেই সামনে আমাদের ফিরাদ হাকিম সাহেব বলে দিয়েছেন যে তারা 33%, সেখান থেকে 51% হতে হবে। তাহলে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি যেদিন আপনার দরজায় কড়া নাড়বে, সেদিন আপনি যদি বলেন যে আপনি সেকুলার, সেদিনও আপনার কল্লা যাবে। সেই দিন আসে, সেই দিনের জন্য প্রস্তুত হন, যদি এখন সচেতন না হই আমরা। সেটা আজকে অটলজিকে আরো বেশি করে স্মরণ করার প্রয়োজন। কাঁটাতারের বেলা অটলজি দিয়েছে, কাঁটাতারের বেলা রাহুলদা মনে করালেন। এই যে প্রথম ভারতবর্ষের সীমানা বরাবর, ভারত বাংলাদেশের সীমানা বরাবর যে ফেন্সিং এর ব্যবস্থা, তার সরকারের আমলে প্রথম চালু হয়েছিল। কতটা যুবক উপযোগী এবং কতটা ম্যান্ডেটরি সিদ্ধান্ত, মানে এমন একটা জিনিস যেটা কত ক্রুশিয়াল সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন এই ভারতবর্ষের সুরক্ষাকে সুরক্ষিত করার জন্য। বিজেপি সুশাসন দিবস উপলক্ষে সুকান্ত মজুমদারের বক্তব্য শুনলেন। সরাসরি আবারও শোনাবো শুভেন্দু অধিকারী কি বলছেন। না ঘটবে, তাই আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। 23-এর পঞ্চায়েতে 17টার মধ্যে 11টা পঞ্চায়েত, 2টো পঞ্চায়েত সমিতি, এই ব্লকের 2টো জেলা পরিষদ আমরা জিতেছি বলে নন্দীগ্রামে শান্তি আছে। আমাদের সমর্থকরা ভেকুটিয়াতে একজন বিরোধী সমর্থকের উপরে খারাপ আচরণ করেছিল। 11টা পঞ্চায়েত, 2টো পঞ্চায়েত সমিতি, শুভেন্দু অধিকারীর বক্তব্য আমরা সরাসরি শুনছিলাম। চলে আসছি পরের খবরে। পুলিশকে নপুংসক বলছেন তৃণমূল বিধায়ক। টাইমলাইন বেঁধে দিয়ে অঞ্চল সভাপতি হুমকি দিচ্ছেন চুরি পরিয়ে দেওয়ার। তৃণমূলের ব্যানার পোড়ানোকে কেন্দ্র করে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে গোষ্ঠীদ্বন্দ্ব বাধে। আর তার জেরেই মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী এবং তৃণমূলের ক্ষীরগ্রামের অঞ্চল সভাপতি মাসুদুর রহমান ওরফে মুকুলের হুমকির মুখে পড়তে হয় মঙ্গলকোট থানার কৈচর ফাঁড়ির আইসিকে।